हेलो 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 माय लवली फ्रेंड्स, वेलकम बैक टू अ न्यू ब्लॉग। আজকে আবার লাগেজ গোছানো স্টার্ট। কেন ছোট্ট একটা ট্রিপ বানিয়েছে দাদারা। কালকে যাব আমরা বোলপুরে যাব, তার আগে তারাপীঠে দর্শন করব। তাই হট করে প্ল্যানটা হলো আর হট করে আমরা রেডি হচ্ছি। মানে একদম ছোটখাটো ট্রিপ, বেশি বড় না, তাই বেশি কাপড় চাপড় নিচ্ছি না। এখন এগুলো রেডি করে নেব। আর আমাদের বস যাবে না, ছেলে যাবে না, বাড়িতে একজন থাকতে হবে, ফাঁকা বাড়িতে একদম রাখা যাবে না। আমি কাপড়গুলো বের করে নিয়েছি, বের করে আমি এখানে রেডি করে রেখেছি। ভাবছি যে যখন মানে একটু ফ্রি হবো তখন ফটাফট গুছিয়ে নেবো, বুঝেছো? আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, বেশি দিনে যাচ্ছি না তো, তাই হয়ে যাবে আমার এটা। ট্রেনটা না আমাদের একদম সকালে 5:30টায় ট্রেন। আমার শেষ রাতে উঠতে হবে, উঠে রেডি হয়ে দাদা এখানে আসবে, এসে একসাথে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। হয়ে গেল, এটা পরে যাবো আর এটা নিয়ে যাবো। আর এই ব্যাগে আমার কসমেটিক্স গুলো যাবে, বাস আমার লাগেজ রেডি। এই ব্যাগটা খুব ভালো আছে, শর্ট জার্নি, শর্ট পিরিয়ডের জার্নির জন্য ব্যাগ ঠিক আছে, রেডি। তো এই ভিডিওটা আমি সন্ধ্যাবেলা স্টার্ট করলাম, লাগেজ প্যাকিং হয়ে গেল আমার। আর শেষ রাতে উঠবো, যেহেতু দাদা 4:30টার সময় আসবে। আমি তার আগে উঠে মানে 4:45টার সময় উঠে যাবো, উঠে স্নান টান করে রেডি হয়ে যাবো। ওইখানে আসবে, এখান থেকে এসে আমাকে পিক করে নিয়ে যাবে। তোমাদের সাথে একবারে রেলওয়ে স্টেশনে দেখা হবে। আর আমাদের এই ট্রিপটা খালি 2 দিনের জন্য। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি, মানে এনজেপি। 5টা বাজে। যে বৌদি, সামনে দাদা। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, শতাব্দী এক্সপ্রেস। এই হলো আমাদের সিট, লাগেজ উপরে রেখে দিয়েছি। এই যে বৌদি, গুড মর্নিং। এই যে দাদা, গুড মর্নিং। কোথায় যাচ্ছি দাদা? আমরা বোলপুর, তারাপীঠ, রামপুরহাট। প্রথম তারাপীঠ যাবো, তারপর বোলপুর। আরে প্রথম বোলপুর, তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তারাপীঠ, তারপর আবার বোলপুর। বৌদি চা করে নিয়ে আসছে, দেখুন ব্যাগের মধ্যে সব সরঞ্জাম। বাবা, চিনিও নিয়ে এসছে আলাদা করে। আমি খাবো না না চিনি। আমাদেরকে এখানে চাটা ব্রেকফাস্ট সব দিবে, তাও বৌদি চা করে নিয়ে এসছে। দাদা চা খেতে ভালোবাসে, তাই এখন বেরোবে দিদি। চলো এবার আমরা চা খাচ্ছি, মর্নিং টি। এই যে দাদা, মর্নিং টি। ট্রেন ছেড়ে দিল আমাদের ঠিক 5:30। তোমাদেরকে বারটা দেখাচ্ছি, একদম কুয়াশা দিয়ে ঢেকে গেছে, পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদেরকে সকালে চা দিয়ে দিল, জলের বোতল, এটা ওঠার সাথে সাথে দিয়েছে। আর এই হলো গরম জল, এই হলো চা পাতা, এটা দুধ, এটা বিস্কিট, আর এটা হলো চিনি। দাদাদেরকেও দিয়ে দিয়েছে, দাদারা এখানে বানাচ্ছে চা। সূর্যটা দেখাচ্ছে, দেখো কুয়াশার মধ্যে সূর্য। একটা সময় ঘুমিয়ে নিলাম, ঘুমার পরে উঠে দেখলাম ব্রেকফাস্ট চলে আসছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ব্রেকফাস্ট কি দিয়েছে। অমলেট হবে নিশ্চয়ই, তাই না? অমলেট, হ্যাঁ অমলেট দিয়েছে, গাজর দিয়েছে আর মটরশুঁটি। আর এখানে আছে ব্রেড, 2 পিস ব্রেড দিয়েছে, হোয়াইট ব্রেড। তারপর দিয়েছে আমুল বাটার, তারপর এটা দিয়েছে কি গো, ক্রিম, দুধে চার জন্য, আর কেচাপ, আর এটা হলো ম্যাঙ্গো ফ্রুটি। এই যে সর্ষে ফুলের গাছ, দেখো। আমরা বোলপুরে জাস্ট নামলাম এখন, ট্রেনটা হাফ অ্যান আওয়ার লেট ছিল। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বাইরে বেরিয়ে গিয়ে দেখবো কি পাওয়া যায়, সেটা দিয়ে রামপুরহাট যাবো। বোলপুর স্টেশনটা না কালারফুল, দেখতে ভালো লাগে।
বোলপুরে ঠান্ডা, বোলপুরে ঠান্ডা। আমরা এই জায়গায় বসে খাবো। এখানে চার ব্যবস্থা আছে, রুটি হচ্ছে, পিছন দিকে বাড়ি, সামনের দিকে ঘরুয়া টাইপ, সুন্দর। হ্যাঁ, দারুণ দারুণ। এটা হলো আমাদের ভেজ থালি। এখানে দিয়েছে স্যালাড, পাঁপড়, সাদা আলু পোস্ত, চাটনি, মিক্স ভেজ আর ডাল আর ভাত, সাদা ভাত। পাঁপড় দিতে বলবেন তো। এবার আমরা খাই। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, গাড়িতে বসে পড়ছি তারাপীঠের জন্য। পুরো মাঠে পর মাঠ, মাঠে পর মাঠ, দুই পাশে পুরো জঙ্গল। আমরা তারাপীঠে পৌঁছে গেছি, এবার গিয়ে হোটেল বুকিং করবো, তারপর মন্দিরে যাবো। আমরা হোটেল শান্তিনিবাস দেখলাম, এটা আমাদের পছন্দ হয়েছে, তাই এখন এই হোটেলে আমরা রুম নিলাম আজ এক রাতের জন্য আমরা এটাই নিয়ে নিয়েছি, কেন কালকে আমরা পুজো দিয়ে বেরিয়ে যাব। আমরা মার মন্দিরের দিকে যাচ্ছি, দুই পাশে প্রচুর দোকান, পুজোর জিনিস কিনা এখানে পাওয়া যায়, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে এমনি মন্দির দর্শন করতে এসেছি, আর কেন জানি পুজো দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে কালকে সকালে উঠে পুজো দিব, কিন্তু মা চেয়েছে, ছেলেটাকে বললো যে পুজো দিবেন আজকে, চলেন পুজো দিতে পারবেন আজকে, ফাঁকা আছে। আমরা বলছি ঠিক আছে, মা চেয়েছে বোধহয় আজকে পুজো নিতে, তাই দিয়ে দিচ্ছি, তাই না? এই যে মার মন্দিরে ঢুকে গেলাম। বলছে লাইন ফাঁকা আছে, সত্যি ফাঁকা আছে, এত ভিড় নেই, কালকে খুব ভিড় হবে বলছে। আমাদের পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দোকানে আসছি, এখানে জুতাটা রেখেছি সেটা পরবো, পরে তারপরে হোটেল দিকে ফিরবো। তাই আজকে ব্লগটা এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করবে, আমি নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। টিল দেন, বাই।